গাইস কিন্তু আমাদের চলে এসেছে ট্রেন, জনশতাব্দী ট্রেন, একবার দেখিয়ে দিতে বলবো। আর এই ট্রেনে করে কিন্তু এখন যাবো আমরা বালাসোর। হ্যাঁ, বালাসোর থেকে কোথায় কোথায় ঘুরবো, কি স্পট, সবকিছু জানাবো, কিন্তু লাস্ট অব্দি ভিডিওটাকে ওয়াচ করতে হবে গাইস। তো ফাইনালি গাইস কিন্তু প্ল্যাটফর্ম থেকে নেমে গেছি গাইস। আমাদের দাদা চলে এসেছে। দাদা কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা। সো ফাইনালি গাইস কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে চলে এসেছে কিন্তু ডাব গাইস। ইয়েস, পুরো দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের রুম গাইস, অসাধারণ, পুরো কচি কচি ডাব, দারুণ লাগছে খেতে। চলো টাটা। তারপর দেখতে পাচ্ছ ট্রেন্ট আছে কিন্তু, আর পাশেই আছে কিন্তু কটেজ গাইস। চলো একটু তোমাদের কটেজটা দেখাই গাইস। ইয়েস, আর এই যে কটেজে কিন্তু ঢুকে গেলাম গাইস। পুরো তিনজন কিন্তু এখানে আরামসে শুয়ে বসে মস্তি করে কিন্তু এখানে থাকতে পারবে। আর সামনে কিন্তু ড্রেসিং টেবিল আছে, অ্যাটাচ বাথরুম আছে। চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম কিন্তু দেখতে পাচ্ছ পুরো একেবারে শাওয়ার আছে কিন্তু, পুরো ঝাক্কাস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম গাইস, যাকে বলে চিকনা, পুরো ঝাঁকানাকা। ইয়েস দাদা, বালাসোর প্ল্যাটফর্ম থেকে পঞ্চলিঙ্গেশ্বর কত কিলোমিটার? 32 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের সিঁড়ি এখান থেকে শুরু হবে, ঠিক আছে। পঞ্চলিঙ্গেশ্বরে উঠতে গেলে কিন্তু 5 টাকা করে টিকিট নেবে তোমাদের কাছ থেকে। তার চলো এখন ওঠে যাক পঞ্চলিঙ্গেশ্বরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। 224 খানা সিঁড়ি উঠলেই কিন্তু বাবার দর্শন পাবো। তার চলো যাওয়া যাক গাইস। দেখতে পাচ্ছ এসছি মহাদেবের দর্শন করতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকের মহাদেবকে ছুটছি। এই যে 5টা শুয়ে পড়তে হবে, একদম শুয়ে পড়ে 5টা একেবারে কিন্তু মূর্তি আছে, তোমাদের একটু দেখাবো মোবাইলটাতে। আর এই যে সেই 5টা মূর্তি, ঠিক আছে। এই যে হাত দিয়ে ছুলাম 5টা মন্দির, পুরো মূর্তি, বাবার মূর্তি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো জমিয়ে কষিয়ে খাওয়া যাক। মেলা একেবারে চলে এসেছে, খিদে জোরদার বেড়ে গেছে। চলো প্রথমে একটু ডাল নিয়ে নেবো, পুরো মুসুরির ডাল এরকমভাবে ঘেটে নিয়ে, ঠিক আছে, একেবারে নিয়ে নিলাম এরকমভাবে নিয়ে গাইস জমিয়ে কষিয়ে খাওয়া যাক। খুব জোর খিদে পেয়ে গেছে। এদিকে মুখের দিকে দেখাও, ক্যামেরাম্যান জলদি ফোকাস ইধার দেখাও দূর থেকে। সাথে আলু ভাজা, পুরো ঝুড়ো ঝুড়ো কড়া কড়া। দারুণ ডাল ডাল। কিন্তু এইদিকে আমার লোভ লাগছে কাঁকড়া দেখো, তো কাঁকড়া খাবো। কাঁকড়া চলে এসছে, পুরো সমুদ্র কাঁকড়া তুলে নিয়ে এসে একেবারে তৈরি করে দিয়ে দিয়েছে। পুরো কষা কষা লাল লাল ঝাল ঝাল করেছে। একটুখানি ক্র্যাপের যে লাল লাল ঝাল ঝাল একটু নিয়ে নেবো। আহা, পুরো পুরো লাল লাল দেখতে পাচ্ছ তো, একটু নিয়ে নেবো। তো মাখিয়ে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু গাইস আলাদা। চলো খাওয়া যাক। দেখাও দেখাও ক্যামেরাম্যান জলদি ফোকাস, দূর থেকে না এটা। পুরো জুসি জুসি যাকে বলে। অসাধারণ অসাধারণ হচ্ছে, অসাধারণ। জাস্ট চুমু যখন মুখে যাচ্ছে বলছে অসাধারণ, আর পেটে যাচ্ছে একটাই কথা বলছে বাবা কি খাওয়ালে। অসাধারণ অসাধারণ। সো ফাইনালি গাইস কিন্তু আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছ। কটার সময় বলবো? সো ফাইনালি গাইস কিন্তু আমাদের কিন্তু চলে এসেছে চিকেন বারবিকিউ রসালো কষালো একেবারে গাইস, একদম না উনুন থেকে তুলে নিয়ে চলে এসেছি গাইস। আর পুরো দেখতে পাচ্ছ পুরো একদম ওপরে কিন্তু রসালো রসালো ভাব, আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ তো লাজবাব। আর মুখ থেকে আমার জল বেরোচ্ছে। তা চলো এটাকে মুখে চালান করি। তা চলো চলো গাইস, তাহলে চলো জমিয়ে কষিয়ে গাইস খাওয়া দাওয়া স্টার্ট করে গাইস। প্রথম আমি রুটি দিয়ে শুরু করবো গাইস। আর রুটি আর চিকেন কষা পড়লে গাইস জাস্ট জমজমাট ব্যাপার হয়ে যায় এই ঠান্ডা কালে। চলো প্রথম এরকম চিকেন কষা একেবারে নিয়ে নেবো, পুরো একেবারে ঝোল ঝোল যাকে বলে, পুরো চিকেন পুরো এরকম দেখতে পাচ্ছ তুলতুলে চিকেন যাকে বলে, একদম সফট,
ঠিক আছে চলো নিয়ে নেবো, নিয়ে আর একবারে জমিয়ে কষিয়ে গাইস খাওয়া যাক গাইস। ইয়েস গাইস। ক্লোজ। অসাধারণ, জাস্ট বাম। মানে যে ভাত খেতে চাও ভাত নিতে পারো, যে রুটি খেতে চাও রুটি নিতে পারো, বাট রুটি দিয়ে কিন্তু আমার চিকেন কষা বেস্ট লাগছে। ঠান্ডাকালে রুটি চিকেন কষা দিয়ে কিন্তু দারুণ লাগবে গাইস। তা চলো এত কটা আইটেম আছে, খেয়ে লাস্ট কথায় আসবো, জমিয়ে কষে ফিনিশ করা যায় গাইস। ইয়েস। তো হচ্ছে পুরো ঝাউ বন একেবারে কিন্তু চারিদিকে কিন্তু ভর্তি, জাস্ট জায়গাটা দেখো, অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস। একবার দেখলে না তোমাদের ছুটে চলে আসতে হবে গাইস। দেখো গাইস, ও হো লাজবাব অ্যাম্বিয়েন্স, যাকে বলে এই সকাল সকাল মর্নিংয়ে যে এত সুন্দর যে একটা ভিউ গাইস। আর সামনে আছে সমুদ্র গাইস, এখন আমরা সমুদ্র দেখতে যাচ্ছি বা সমুদ্র উপভোগ করতে যাচ্ছি গাইস। জাস্ট অসাধারণ ফিল লাগছে কিন্তু মর্নিংয়ে, এত সুন্দর যে ভিউ, এই যে চোখ দিয়ে গাইস যে দেখছি, এটা তোমরা না আসলে গাইস বুঝতে পারবে না গাইস। ও হো গাইস, জাস্ট দেখো গাইস, ওহো পুরো নিরিবিলি, যাকে বলে নিরিবিলি শান্ত পরিবেশ। আর এরকম সৌন্দর্য যদি দেখতে হয় অবশ্যই কিন্তু আসতে হবে, একবার হলেও আসতে হবে, টিপিলার ক্যাম্পে অবশ্যই আসতে হবে। সো ফাইনালি গাইস কিন্তু আমরা কিন্তু ঝাউবন পেরিয়ে কিন্তু এখন যাচ্ছি কিন্তু এখন সমুদ্রের দিকে। ক্যামেরাম্যান জলদি ফোকাস উধার, চলে আসো গাইস, ছুটে আসো, ছুটে গাইস, একেবারে কোনো কথা হবে না গাইস। লাজবাব এখন সমুদ্রে চলে যাবো কিন্তু আমরা, ঝাঁপ মারবো সমুদ্রে, ঝাঁপ মারবো গাইস। ইয়েস, চলে আসো দাবিয়ে সামনে সমুদ্র গাইস, চলে আসো। যে সমুদ্রের ধারে চলে এসেছি, এখন আমরা বোটিং করবো গাইস। ইয়েস, সূর্য উঠে গেল, ঠিক আছে, পিছনে একবার ব্যাকগ্রাউন্ডটা দেখাও, ব্যাকগ্রাউন্ড জাস্ট এক ঝলক মেরে দাও, একেবারে জলদি ফোকাস মেরে দিল। ও হো লাজবাব, মানে এরকম সৌন্দর্য যদি দেখতে হয় গাইস, টিপিলার ক্যাম্পে অবশ্যই আসতে হবে গাইস। দেখতে পাচ্ছ আজকে চল সমুদ্রে লেগে যাবো এক্ষুনি, দেখতে পাচ্ছ ও লাজবাব ঢেউ আসছে গাইস, দেখো ও লাজবাব, ও কি মজা গাইস, মজা দেখো, এরকম মজা দেখতে পাচ্ছ তো। ও আরে ফুল মজা করবো গাইস, ফুল মজা। এটা 300 টাকা পার হেড লাগবে, মানে বোট, হ্যাঁ এটা আপনাকে নিয়ে যাবেন একটু ভিতরে, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে নিয়ে যাবে, নিয়ে আসবে, আপনাকে 300 টাকা পার হেড করে নিবে। হাই স্পিড বোটিং এটা। ও ভাই সাহেব, ঢেউ দেখো গাইস, ঢেউ ও যাকে বলে লাজবাব ঢেউ। মজা হচ্ছে তো নাকি? মজা হচ্ছে তো ইয়া একদম আর মহাদেব পুরো একেবারে চলছে আমাদের বোট চলছে, মজা ফ্লিক্স এইগুলো আলাদা একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, আলাদা এক্সপেরিয়েন্স। এই মজাটা এই এখানে না আসলে বুঝতে পারবো না গাইস। ফিল দেখো, ফিল জাস্ট ফিল গাইস, অসাধারণ ফিল রেডি ইয়া গাইস, ফুল মস্তি হচ্ছে, ফুল মস্তি একদম টিপিলার ক্যাম্পে অবশ্যই আসতে হবে, ফুল মস্তি গাইস। ফাইনালি গাইস কিন্তু মর্নিং এ কিন্তু আমাদের ব্রেকফাস্ট পুরো রেডি। কি আছে দাদা? লুচি আছে, আলু কষা আছে, ডিম সিদ্ধ আছে, একটা গোলাপ জামুন আছে। পুরো গোলাপ জামুন তাই তো, পুরো রসালো তাই তো, তা দিয়ে দাও, এখানে দিয়ে দাও। সো কিন্তু ব্রিজে একদম পুরো মজা ফজা মস্তি করে কিন্তু ব্রেকফাস্ট নিয়ে একেবারে বসে গেছি গাইস। একবার ব্রেকফাস্টটা দেখিয়ে দিতে বলবো, ক্যামেরাম্যান জলদি ফোকাস। গরম লুচি, আলু কষা, গোলাপ জামুন, সাথে আছে কি এইদিকে দেখাও, ডিম সিদ্ধ গাইস। তা চলো শুরু করে যাক, পেটে না ছুঁচো ইঁড়ুর ডাকাডাকি করছে গাইস, চলো খাওয়া যাক। চলো নিয়ে নিলাম এরকম পুরো একদম লুচি, গরম লুচির সাথে এরকম আলুর তরকারি, পুরো লাল ঝাল কষা গাইস। চলো জমিয়ে কষিয়ে গাইস খাওয়া যাক গাইস। ইয়েস, ক্যামেরাম্যান জলদি ফোকাস ইধার। এখানকার তরকারি নিয়ে কোনো কম্প্রোমাইজ এক্সকিউজ হবে না গাইস, জাস্ট অসাধারণ। ফাইনালি গাইস কিন্তু আমরা ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছি আজকে, ঠিক আছে, একটু মনটা খারাপ লাগছে কিন্তু বাট যেতে হবে বস। তা সত্যি বলতে গেলে ক্যাম্পটা যেরকম সৌন্দর্য ছিল সেরকম মজা করেছি, মস্তি করেছি, আজকে চলে যাচ্ছি, ঠিক আছে। সবাইকে এই যে দাদাকেও পেয়ে গেছি, দাদা খুব ভালো লাগলো, তোমাদের খাবার দাবার থেকে শুরু করে আপ্যায়ন থেকে শুরু করে সত্যি খুব ভালো লেগেছে, সবাই একবার আসো, ঠিক আছে। আর দাদার একবার নাম্বারটা বলে দাও।
7873667637। একদম একদম। এরকম মজা করতে গেলে কোন ক্যাম্পে আসতে হবে আমি বলতে পারবো না। এটা বলো, তুমি একটু বলো, তুমি বলো, তুমি না বললে হবে না। তোমার যেরকম হাসি সেরকম ক্যাম্পের পরিবেশ সেরকম, কিন্তু আনন্দ মস্তি থেকে খাওয়া দাওয়া থেকে সব। সবাই ফুড ব্লগতে দেখেছি যে আমার খাবার খেতে হলে মানে হোটেলে আসতে হয়, কিন্তু আমি এটা বলবো না। আমি উড়িষ্যার ছেলে, আমি নিজেকে গর্ব অনুভব করি, কিন্তু অত আমি বড় হইনি যে আমার ক্যাম্পের নাম বলবো। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে ভিডিওতে একবার আমাকে কল করবেন। একদম আমাদের সার্ভিসটা দেখে নেবেন, হসপিটালিটি যদি ভালো লাগে তো আপনি আবার আরেকজন গেস্ট থেকে, আমি ব্লগ বেশি বানাই না, আমি দাদার ভিডিওতে মানে একটা কথা তোমাদের বলতে চাই, একজন যদি এখানে আসো মজা মস্তি খাওয়া দাওয়া দেখে না, আরো দুজন কি আরো 10 জন আসবে, এইটুকুনি বড় কথা, এইটুকুনি বলে দিলাম তোমাদের গাইস। তা চলো, ভালো লাগলো, আর চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, টাটা, বাই বাই। সাবস্ক্রাইবটা অবশ্যই চুপতে হবে।